উচ্চ রক্তচাপ এর জন্য কিন্তু কিছু প্রাকৃতিক উপায় আছে। চলুন সেগুলোই একটু দেখে নেওয়া যাক। এই যে উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন, এর কিন্তু তেমন কোনো স্পষ্ট লক্ষণই দেখা যায় না। এর কারণ কিন্তু অনেক, যেমন ধরুন ভুলভাল খাদ্যাভ্যাস, মানসিক চাপ, আরও কত কি। তো প্রথম যে জিনিসটা চেষ্টা করে দেখা যায় সেটা হলো রসুন। সবার রান্নাঘরেই তো থাকে। এটা খাওয়ার নিয়মটা বেশ সোজা। সকালে খালি পেটে কাঁচা অথবা রান্নাতেও ব্যবহার করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, রসুন ঠিক কিভাবে কাজ করে? আসলে রসুনের মধ্যে অ্যালিসিন নামে একটা যৌগ থাকে, যা রক্তনালীকে চওড়া করে দেয়। আর এটা কিন্তু গবেষণাতেও প্রমাণ হয়েছে। এনআইএইচ বলছে এটা 2 ধরনের প্রেশারই কমাতে পারে। রসুনের পর এবার আসি তুলসী আর নিম পাতার কথায়। এটাও দারুণ কাজে। কি করতে হবে? এই দুটো পাতার রস আর মধু মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে। ভাবছেন এটা কিভাবে কাজ করে, তাই তো? ব্যাপারটা বেশ মজার। তুলসীর ইউজেনল চাপ কমায় আর নিম রক্ত চলাচল স্বাভাবিক রাখে। আচ্ছা, 3 নম্বরে আছে ডাবের পানি আর করলা। এই দুটোও কিন্তু বেশ কাজের। এটা ব্যবহার করা আরও সোজা। করলা রান্না করে বা জুস করে, আর দিনে একবার ডাবের পানি। কিন্তু একদম আলাদা দুটো জিনিস। কাজ করে কিভাবে? ডাবের পানিতে থাকা পটাশিয়াম সোডিয়ামের মাত্রা ঠিক রাখে, আর করলারও নিজস্ব গুণ আছে। তাহলে চলুন সব মিলিয়ে একবার দেখিনি কোনটার কি কাজ। দেখুন, রসুন, তুলসী, নিম আর ডাবের পানি প্রত্যেকটার কাজ করার ধরন কিন্তু আলাদা। একটু ভেবে দেখুন, রোজকার খাবারে এই ছোট বদলগুলো ভবিষ্যতে স্বাস্থ্যের জন্য কত বড় বিষয় হতে পারে।